আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে সিএডি কেয়ার ফর অটিজম অ্যান্ড ডিসএবিলিটিসের অফিস থেকে বলছি। আপনারা দেখতে পাচ্ছেন আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মাত্র 16 টাকায় ফিজিওথেরাপি, অকুপেশনাল ও স্পিচ থেরাপি, চিকিৎসা ও পরামর্শ প্রদান, আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও আমেরিকান প্রবাসী। এখানে আরও সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, জনাব শাহিন আকুন্দ, জনাব আবরার হায়াত খান ইউসুফজাই, জনাব ডাক্তার সুবীর কুমার সরকার, জনাব ডাক্তার সোমাইয়া, জনাব আব্দুল সবুর, জনাব এস এম আবু নাসির আহমেদ, জনাব এস এম জহরুল কবির এবং জনাব এস এম মোফাজ্জল হোসেন। আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত গাম্ভীর্যতাপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। এই সিএডি অফিসে প্রতিবন্ধী ছেলে মেয়ে সহ মোট 50 থেকে 60 জন এখানে চিকিৎসা নিচ্ছে এবং এই চিকিৎসা অত্যন্ত সুন্দর এবং খুব মানসম্পন্নভাবে পরামর্শের পাশাপাশি শিশুরা ওনারা দিয়ে থাকেন। আরো উপকৃত হবে সেই লক্ষ্যে আমরা কাজ করব। সেই সাথে আমি আশা করি সমাজের বৃন্দ সবাইকে ধনী শ্রেণীর মানুষ যারা আছেন ভাবে যেন কাজ করতে পারি, আমরা সবাই সম্মিলিত ভাবে যেন এগিয়ে যেতে তারা পারি। এই সিএডিকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের সকালে অনেকগুলো রোগী এসেছিলেন এবং এই স্পেশাল বাচ্চাগুলো একটু অস্থির থাকে বা আমরা স্বাভাবিক ক্লান্ত হয়ে বা বিরক্ত হয়ে ওরা চলে গেছে, এই জন্য আমাদের সংখ্যা অনেক কম। তো তারপরেও যারা আছেন এরা অত্যন্ত সুস্থ, এরা স্কুলিং এ আমাদের স্কুলে গিয়ে ওদের এই অধৈর্যতা কমিয়ে দিয়েছে, অস্থিরতা কমিয়ে দিয়েছে, এখন সুস্থতা দিয়ে যাচ্ছে। তো আমরা মাঝখানে আমাদের যে প্রধানমন্ত্রী, আমরা শুরুতেই উচিত ছিল, দুঃখ প্রকাশ করছি দেরিতে হওয়ার জন্য। আমাদের প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করছেন শিবরা। প্রধান অতিথিকে বরণ করছেন শিবরা। প্রতিবন্ধী বাচ্চার সভাপতি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। স্বাভাবিক ব্যাপার। আমরা এই পর্বটাকে দুটি অংশে বিভক্ত করব। এখন এটা প্রথম পর্ব হিসাবে আমরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সবাইকে। টিচার এবং প্রধান শিক্ষকের দায়িত্বপ্রাপ্ত আছেন কিরাপা। এরপরে আমাদের বিশিষ্ট সমাজসেবক এবং প্রতিবন্ধী বান্ধব জনাব আবরার হায়াত ভাইকে ফুল দিয়ে বরণ করছে আমাদের এই পত্র প্রতিষ্ঠানের ম্যানেজার। তোমাকে বিনীত অনুরোধ করছি।
আবরার হায়াত খান এবার স্পেশাল গেস্ট ডাক্তার সুময় আপুকে ফুল দেওয়ার করছে এবার আমাদের একদম স্পেশাল বাচ্চার অভিভাবক, উনি আমাদের আজকের এই অনুষ্ঠানে হয়তো বা নাম নেই, কিন্তু অত্যন্ত গুণীজন এবং প্রতিবন্ধীদের কারিগর, প্রতিবন্ধী সুস্থতার কারিগর, আমাদের শুধু ঢাকা থেকে আগত নাসিমা সুলতানা কর্পোরাবাকে ফুল দিয়ে বরণ করছে আমাদের স্পেশাল বাচ্চার অভিভাবক। ওনাকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছবি এবার আমাদের স্কুলের একজন ছাত্র বৃদ্ধ, সে মোটামুটি সুস্থ পায়। আমাদের আরেকজন সুস্থ বরণ করে নেবেন প্রতিবন্ধী বাচ্চা। ধন্যবাদ, বন্ধুকে অনেক ধন্যবাদ। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। তাদের আমি সমাজের সকল বিত্তবান মানুষদের বাংলা পেয়েছি। এই প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করছি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, যেহেতু তারা আমাদের এই স্বাধীন দেশ দিয়েছে। প্রতিবন্ধী আমরা স্বাধীন নাগরিক হিসেবে কথা বলতে পারছি এবং আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধাজ্ঞান স্মরণ করছি এবং বিভিন্ন শ্রদ্ধা জানাই। আমরা যাদেরকে নিয়ে কাজ করি তারা অত্যন্ত সেন্সিটিভ এবং সমাজে অনগ্রসর। একজন প্রতিবন্ধী বাচ্চার অভিভাবক জানেন যে একজন প্রতিবন্ধী শিশু থাকলে তাদের যন্ত্রণা কি অসহায়ত্ব। হয়তোবা আমাদের সমাজে অনেকেরই সামর্থ্য থাকার সত্ত্বেও কাজ করেন না, কিন্তু যদি আমরা শুধু অর্থ দিয়ে নয়, তাদেরকে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ এবং তাদের প্রতি একটু সহমর্মিতা জ্ঞাপন করি বা প্রকাশ করি, তাহলে আমাদের এই দেশটা সুন্দর থেকে সুন্দরতম হয়ে যাবে। সেটা কিভাবে হতে পারে? তাদেরকে যদি আমরা এই শিশু বাচ্চাদেরকে কোথায় চিকিৎসা করানো হয় বা কোনো সহযোগিতা করানো হয়, অন্তত পক্ষে তার বাবা মাকে যদি আশ্বস্ত করা হয় যে আপনার এই শিশুটা সুস্থ হয়ে আমরা যেভাবে পড়ালেখা করি, পড়ালেখার পরে চাকরি বা ব্যবসা বা অন্য কর্মজীবনে যায়, আপনার সন্তানও পারবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, এইটুকুই যথেষ্ট। এবং তারা তার বাচ্চাকে নিয়ে গল্প করার মতো কত কষ্টে আছেন অধিকার রাখে, সেটা কিভাবে আমরা বলি? কারণ একজন প্রতিবন্ধী বাচ্চা কিন্তু স্পেশাল মোটিভেটর, একজন স্পেশাল মোটিভেটর। অর্থাৎ যদি কেউ অসহায়ত্ব ফিল করে, অসুস্থ হয়, তাহলে মোটিভেট করা হয়, অর্থাৎ কাউন্সিলিং করা হয়। এটা একজন প্রতিবন্ধী ব্যক্তি যে কিনা সর্বশ্রেষ্ঠ মোটিভেটর। এবং আমাদের এই খেলাধুলার জগতে প্যারা অলিম্পিক আছে, স্পেশাল অলিম্পিক আছে। আমাদের কিন্তু ক্রিকেট বা ফুটবলে গোল রকেট ছোড়া যেতে পারিনি, আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, কিন্তু এই ডিজেবল বাচ্চারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে দেখিয়েছে, তারা পারে, তারা আমাদের থেকেও স্পেশাল। এই জন্য তাদেরকে আমরা স্পেশাল বাচ্চা বলি। একটা সময় সমাজে ছিল যে এরা কানা, নেংরা, ঘোড়া বা তাদেরকে এক ঘোড়া করে রাখা হতো, কিন্তু এখান থেকে আমরা বের হয়ে আসছি। এখন আমরা তাদেরকে বলি স্পেশাল বাচ্চা, সুবর্ণ নাগরিক বলি সরকারিভাবে। জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন তথা জেলা উপজেলা পর্যায়ে 103টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রয়েছে।
এখানে বিনামূল্যে এই স্পেশাল বাচ্চাদেরকে চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা রয়েছে এবং বিনামূল্যে হুইল চেয়ার এবং এই প্রতিবন্ধী বাচ্চাদের যত ধরনের সহায়ক উপকরণ সব আমরা বিনামূল্যে সরকার থেকে দিয়ে থাকি, কিন্তু সেটা সংখ্যা অপ্রতুল, নগণ্য। এবং স্টাফ বা সংকলন এখানে আমরা এই ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠান পরিচালনা করে চেষ্টা করে যাচ্ছে সর্বোচ্চ টাঙ্গাইলের সর্বোচ্চ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দিয়ে সমাজের মূল ধরা নিয়ে আসে। তো মাঝে মাঝে আমি একটু কথা বলবো, কারণ আমি স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করি, আমি একজন ডিসেবিলিটি এক্সপার্টের সাথে কাজ করি। আমি আপনার বিরুদ্ধে হচ্ছে হয়তো বা, কিন্তু আপনাদের কাছে বলছি যে আসলেই এরা সমাজে স্পেশাল। প্রত্যেকের মধ্যে একটা গুণ রয়ে গেছে, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ চিত্রাঙ্কন করে, কারো বুদ্ধিমত্ত আছে, কেউ গ্রাফিক্সের কাজ জানে, কেউ গান করতে জানে। প্রত্যেকেরই একটা স্পেশাল পাওয়ার রয়ে গেছে। আমাদের দায়িত্ব এই স্পেশাল পাওয়ার খুঁজে বের করা এবং তাদেরকে সমাজে সম্পৃক্ত করা। ধন্যবাদ আপনারা যারা উপস্থিত হয়েছেন, স্পেশাল বাচ্চা ধরে শুনছেন। এ পর্যায়ে আমাদের মাঝে